বন্ধুরা, আজকে করে দেখাবো আম কাসুন্দি। এবার বলি, আম কাসুন্দি বানাতে কী কী লাগে। ফার্স্ট ইনগ্রিডিয়েন্টসটা বলে, আম কাসুন্দি বানাতে হলে দেখুন, মশলার মধ্যে লাগবে জিরে, কাঁচা লঙ্কা, ধনে, মেথি, জোয়ান, গোলমরিচ, আদা, শুকনো লঙ্কা। আর একটা ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, এই যে এইটা দেখুন, এটা দিলে পরে খুব ঝাঁঝ হয়। এটার নাম পিঁপড়ে। ঠিক আছে, এই কটা মশলা লাগবে। এই মশলাগুলোকে আদা আর কাঁচা লঙ্কাটা ছাড়া আপনার এই মশলাগুলোকে একটু টেলে নিয়ে তারপরে একটু গুঁড়ো করে নিয়ে আমি রাখছি, তাহলে এটা করতে সুবিধা হবে। এই মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এই মশলাগুলো আমি মিক্সিতে পিষে রাখবো। মিক্সিতে পিষে দেখুন, শুকনো লঙ্কা আদাটা পরে পিসছি। আর লাগবে চিনি, নুন, এর সাথে বিট নুন, আর লাগবে আম আর 2 রকম সর্ষে, আর লাগবে হলুদ আর ভিনিগার। এই হচ্ছে এই ইনগ্রিডিয়েন্টস। এই যে চিনি, এর সাথে একসাথে আমি চিনিটাও পিষে নিলাম, একসাথে নুনটাও দিয়ে দিলাম। দেখুন, চিনি নুন একসঙ্গে দিয়ে দিলাম, একসঙ্গে দিয়ে দিলাম। এবার এটাকে পিষে নেওয়ার পালা, পিষে আসছি। মশলা পেশা হয়ে গেছে, সমস্ত মশলাগুলো এক জায়গায় দিই। এবার লাগবে আম। এবার আমটা একটুখানি কেটে নিয়ে আমটা একটু পিষে নিচ্ছি। মশলাটা একটু সাইডে রাখলাম। এবার আমটা কুচি কুচি করে কেটেছি। এবার আমটা আমি পিষে নেব। 2 বারে পিষতে হবে, কারণ আমার মিক্সিটা একটু ছোট, বড় মিক্সি আমি আর বার করিনি।
একটা ন্যাকড়ার সাহায্যে একটু ছেঁকে নেব। ছেঁকে নিয়ে যেটা এক্সট্রা বড় বড় থাকে এগুলো আবার পিষে নেব। একটু জলটাকে বের করে নিতে হবে, তবেই আপনার কাসুন্দি ভালো হবে। আমি অনেক ন্যাকড়ায় এটা তারা ঝুলিয়ে রাখলে অনেকক্ষণ দেরি হবে, তাই জন্যে আমি এভাবে করলাম। আর সর্ষে নেব, দেখুন মাপ করে সর্ষে নিচ্ছি। নিয়ম হচ্ছে কালো সর্ষে ধরুন আমি 3 চামচ নিলাম কালো সর্ষে, সাদা সর্ষে আপনার 1.5 চামচ, এইটুকুতে হবে না, তাহলে আর একটু সর্ষে নিয়ে নিই। আগে 3 চামচ নিয়েছি আর এখন আরও 2 চামচ নিলাম, তাহলে 5 চামচ। আর একটু বাড়িয়ে দিলাম 5 চামচ কালো সর্ষে, সাদা সর্ষে এবার আপনার 1.5 চামচ নিয়েছি, 5-এর অর্ধেক কত 2.5, তাহলে 2.5 চামচ, আর 1 চামচ আমি সর্ষেটা নিলাম। ব্যাস, এবার আমি সর্ষেটা পিষে নেব। সর্ষেটা পিষে এর মধ্যে রাখ। এবার এই যে মশলাটা বেটে রেখেছিলাম এর মধ্যে আমটাকে দেখুন একটু সরিয়ে দিলাম। এই যে আমটা, পেশা আমটা, এর যে জলটা, এক্সেস জলটা, এটা দেব। এটা আমি এটা দিয়ে নিংড়ে নিলাম, কারণ জলটা দিলে না অনেক সময় ফাঙ্গাস পড়ে যায়, সেই জন্য আমি জলটাকে বাদ দিয়ে এটাকে দিচ্ছি। ঠিক আছে, যদিও এর মধ্যে ভিনিগার করবে, ভিনিগার করলে কোনো কিছু অসুবিধা হবে না। এবার আমি সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। জল যত কম পারবেন দেবেন, জল না দিয়ে করার চেষ্টা করবেন। এর মধ্যে অলরেডি সব কিছু মশলা দেওয়া আছে। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিই। হলুদ দিয়ে আর দেবো ভিনিগার। ভিনিগারটা পরে দিচ্ছি। আর দেবো একটু করে ঈষদ উষ্ণ জল ছাড়া এমনি জল দেবে না।
জলটা অলরেডি আমি গরম করে রেখেছি, সেই জলটাই দিই। ঝাল বেশি দিলাম না। এবার এর মধ্যে দেব গরম করে তেল রাখা, সেটা ঠান্ডা করে নিয়েছি। ব্যাস, এর মধ্যে ভিনিগার দেবো। ভিনিগার প্রিজারভেটিভের কাজ করবে। ব্যাস, আমার আম কাসুন্দি হয়ে গেল। এটা ঝাঁজ খুব হবে। আর এর মধ্যে অল্প বিট নুন দিয়ে দিলাম। আমি আর বিট নুনের প্যাকেটটাই করিনি। ব্যাস, আমার আম কাসুন্দি এবার আপনার বোতলে ভরার পালা। সারা বছর ধরে আরামসে খেতে পারবেন। রুটি, বিভিন্ন স্ন্যাক্সের সাথে এটা ভালো লাগে, শাকের সাথে ভালো লাগে, এমনকি উচ্ছা ভাজার সাথেও খুব ভালো লাগে। উচ্ছা ভাজাটা যদি মেথি দিয়ে করেন, সেই উচ্ছা ভাজায় মেথি তিতো, উচ্ছাও তিতো, কিন্তু তবু আমি একটাই অ্যাডভাইস দেবো, মেথি দিয়ে উচ্ছা ভাজা করলে আলু উচ্ছা ভাজা ভীষণ ভালো হয়। আর আমার কাসুন্দি শেষ হলো। ব্যাস, কাসুন্দি হয়ে গেছে। আপনারা, আমি একটু বলতে ভুলে গেছি, মার্জনা করবেন। আমার চ্যানেল স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। আমি আজকে আপনাদের এটা করে দেখালাম। যদি ভালো লাগে, আমি বেশি দিন করছি না তো, অল্প নতুন কদিন করছি, বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকার মাঝখানেও এটা শখ ছিল বলে শখটা পূরণ করার জন্যই করলাম। তো দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপতে ভুলবেন না, লাইক অ্যান্ড শেয়ার করুন। সারা বছরের জন্য বানিয়ে রাখুন, আর স্ন্যাক্স বিভিন্ন জিনিসের সাথে খান। আশা করছি ভালো লাগবে। নমস্কার, আজকে আমি এখানেই শেষ করি। পরবর্তীতে দেখা হবে পরের ভিডিও।